সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা রেল লাইন দেখতেছেন, কিন্তু রেলগাড়ি এখন এটার উপর দিয়ে যায় না। কারণ রেল লাইনের মধ্যে একটু সমস্যা দেখা দিছে। অনেক পুরানো একটা রেল লাইন। বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে সালতানাতে বাঙ্গালা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর জন্মস্থান হলো ইরানের সিস্তান বেলুচিস্তান এলাকায়। তিনি সেই সিস্তান বেলুচিস্তান থেকে এসে চাকরি করতেন দিল্লি সালতানাতের অধীন সাতগাঁও রাজ্যে। সাতগাঁও হলো একটা এলাকা যেখানে বর্তমানে আছে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এই এলাকায় তখন সাতগাঁও, সোনারগাঁও নারায়ণগঞ্জের পাশে, এবং বিহারের লখনৌতি, এই এলাকাগুলি নিয়ে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে প্রতিষ্ঠা করেন বিশাল সালতানাতে বাঙ্গালা। আর তিনি বিয়ে করেছিলেন কোথায়? ঢাকার দক্ষিণে বিক্রমপুরে, যা নাকি ঢাকা নারায়ণগঞ্জের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর ওই পারে অবস্থিত। আর যাকে বিয়ে করেছিলেন তার নাম ফুলমতি বেগম। ফুলমতি বেগম বিধবা ছিলেন, হিন্দু ধর্মী ছিলেন। পরে তিনি মুসলমান হয়ে যান। আর তারই গর্ভে জন্মগ্রহণ করেছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সন্তানদের মধ্যে একজন সিকান্দার শাহ। সিকান্দার শাহ পরবর্তীতে সালতানাতে বাঙ্গালার সম্রাট হন, সুলতান হন। আর তিনি এই বিক্রমপুরের পায়ের গর্ভেই জন্ম নিয়েছিলেন। সুতরাং আমরা এটাই বলতে পারি যে বিক্রমপুরের সাথে সেই ইরানের সিস্তান বেলুচিস্তান এলাকার একটা গভীর সম্পর্ক সেই 1300 সালের পর থেকেই শুরু হয়েছে। তাই বাংলাদেশিদের জনক বলতে হবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে। কারণ তিনি যদি সালতানাতে বাঙ্গালা ওই সময় না করতেন, তাহলে বাংলাদেশ আজকে তৈরি হতো না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।